প্রথম কোশ্চেন হলো যে সুদী ব্যাংকে যে ক্রেডিট কার্ডগুলো ইস্যু করে এবং সেখানে তারা কিছু চার্জ নেয় কার্ডের জন্য। আম, তো এই ছাড়া বাদ বাকিটা তারা যে কাজ করে সেটা হলো যে ক্রেডিট নেওয়ার পরে সম্ভবত 21 দিন, কেউ কেউ আর একটু বেশি দেয়, এর মধ্যে যদি টাকাটা শোধ করে দেওয়া হয় তাহলে কোনো সুদ নেয় না। তো এই ব্যাংক এই সুযোগ ইউজ করা জায়েজ আছে কিনা? হ্যাঁ, জায়েজ আছে। না জায়েজ তেমন কিছু নাই এখানে, কিন্তু আমি করি না। আমি একবার ক্রেডিট কার্ড জোর করে আমার বাসায় পাঠিয়ে দিছে যে আপনি এই ব্যাংকের ক্লায়েন্ট হওয়ার কারণে ক্রেডিট কার্ড ইউজ করতে পারবেন। তো আমাদের একটা সমস্যা হলো যে যখন বিদেশে যাই লন্ডন থেকে, তখন বাইরে ডেবিট কার্ড নেয় না, ক্রেডিট কার্ড দিয়ে কিনতে হয়। তো তখন চিন্তা করলাম যে ঠিক আছে নেই, বাইরে তো কেনাকাটা কাটার দরকার হয়। নেওয়ার পরে যে সমস্যাটা হলো যে আমি একবার আমি ভুলে গেছি, মানে 21 দিনের জায়গায় আরেকদিন বেড়ে গেছে। তার জন্য তারা আমাকে চার্জ করেছে বোধহয় 34 পয়সা না 35 পয়সা, যে তোমার এই সুদ আসছে। তা আমি তখন টেলিফোন করলে বললাম যে আমি তো আসলে আলেম মানুষ, আর আমি তো আসলে ভুলে গেছিলাম, আমার পক্ষে এই সুদ দেওয়া সম্ভব হবে না। তো ও বললো যে ঠিক আছে, প্রথম সমস্যা করেছো এই জন্য তোমার আমি মাফ করে দিলাম। এরপরে যে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বন্ধ করে দিচ্ছে, জম্মের মতন বন্ধ, আমি ওর মধ্যে আর নেই। কারণটা হলো যে যদি আল্লাহ না করুক এইরকম যদি ভুল হয়ে যায়, আর যদি আপনি একটা টাকা সুদ দেন তাহলে তো তার মারাত্মক গুনাহ আসছে। সেই জন্য আপনি ডেবিট কার্ড ব্যবহার করুন। ডেবিট কার্ডে যেহেতু যেসব দোকানে কেনা যায় সেখান থেকে আপনি কিনুন। ডেবিট কার্ড মানে হলো যে আপনার যে টাকা আছে সেখান থেকে খরচ হবে। আপনি কেন ওদের টাকা নিয়ে আপনি খরচ করতে যাবেন? আপনার টাকা না, ওদের টাকা খরচ করবেন আবার ওই সুদের মধ্যে পড়তে যাবেন কেন? হয়তো এমন যদি হয়ে যায় যে আপনার এই ছাড়া কোনো উপায় নাই, সেই সময় আপনি করলে করতে পারেন, তো কেন করবেন? সুদী ব্যাংকের ক্রেডিট কার্ড নেওয়া দেওয়া মানে তাদের টাকা নেওয়া দেওয়া মানে তাদের তো উন্নত হওয়ার জন্য সাহায্য করা। তা আমি এর মধ্যে যাব কেন? আমি ডেবিট কার্ডে কেনাকাটা করবো, সেটা সম্পূর্ণ মানে জায়েজ, আমার টাকায় আমি ব্যয় করব। এই জন্য আমি অনুরোধ করি যে সমস্ত ভাই বোনেরা আছেন যে অনেকে এটা জায়েজ বলেছেন, আমি ওটাকে হারাম বলার কোনো সুযোগ পাচ্ছি না, কিন্তু আমি এটা মাকরুহ মনে করি দুটো কারণে। একটা হলো যদি আল্লাহ না করুক, যদি সুদের মধ্যে ঢুকে যাই 2 পয়সা হলেও, আর আল্লাহ তাআলা না করুক যদি এমন হয়ে যায় যে আমি এই সুদী ব্যাংকে হেল্প করতেছি, আমার এখান থেকে লাখ লাখ টাকা যে লেনদেন হচ্ছে, এর দ্বারা ব্যাংক উপকৃত হচ্ছে, তো তাতে আমি তো একটা সুদী ব্যাংকে ডেভেলপড হওয়ার জন্য সুযোগ করে দিচ্ছি, এটা কেন করব? এই সামারে আপনার সন্তানকে ডিভাইস মুক্ত রেখে ইসলামের মৌলিক বিষয়ে শিক্ষাদান করুন। কিউএনএস একাডেমি লন্ডন অগস্টের প্রথম সপ্তাহ থেকে ইয়াংস্টারদের জন্য কোয়ালিফাইড শিক্ষকদের মাধ্যমে ইংরেজি ভাষায় অনেকগুলো ইন্টারঅ্যাক্টিভ কোর্স নিয়ে আসছে। এতে থাকবে আকীদা, ছোট সূরাগুলো তাফসীর সহ মুখস্থকরণ, কোরআনিক গ্রামার, 5 পিলার্স অফ ইসলাম, আল্লাহর 99টি নাম, দৈনন্দিন দোয়া এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন 078 8921 2927।